আজকে দেখছি 31 ডিসেম্বর 2024 সালের সমাপনী সমাপ্ত, আর 4 ঘন্টা 3.5 ঘন্টার পরে আজকে মনে হচ্ছে আমাকে আমার শপথটা ভাঙতে হবে। রাস্তায় এত লোক, কথা বললেন, আমি ভাবছি ওইখানে জায়গা বোধহয় ভর্তি হয়ে গেছে। এসে দেখছি ও বাবা, জায়গা ভর্তি হবে কি, জায়গা সব খালি পড়ে আছে। সোনার চাঁদ বাবাজি, পরিবেশটা সুন্দর হোক, খানা দানা আলহামদুলিল্লাহ। এই কি বলে গো, ভগবতী বাজার এই এলাকার মানুষ, বিশেষ করে এই মহল্লার মানুষ এত পরিমাণ তৈরি করেছে আপনাদের জন্য, এত মোহাব্বতের সঙ্গে। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া সব হবে। সেই জন্য তার আগে একটু দিনী মজলিসটাকে জমিয়ে বসি, তবেই তো ভালো লাগবে। আর যদি বলি যেমন চলছে আমাদের তেমনই থাকবে, একবার করে হাঁড়ির ছেনিটা খুলে দেখছে যে মালটা ঠিক হয়েছে কিনা, লোক আবার দৌড়ি চলে যাচ্ছে, এবার খুলেছে রে, এবার হবে, তাহলে তো গোলমাল হবে। এটা বাস্তব। সেই জন্য গুণীজন, সুধীজন, ন্যায়নিষ্ঠবানগণ, আল্লাহর ওলিগণ, মোহাব্বতের ভাইজান, মোহাব্বতের বন্ধুবর যারা এসেছি, আমি আপনাদের কাছে মুসাফির হিসাবে করজোরে নিবেদন করছি, আপনারা দয়া করে অনুগ্রহ করে মোহাব্বতের সঙ্গে এই ভিতরে আসুন, প্যান্ডেলের কাছে। মজমুয়াটা ভালো লাগবে, সুন্দর দেখাবে। দিনী কথা দিলের কানে শুনলে দিলের ওপরে আসর পড়বে। তাই অনুরোধ একবার করলাম, রাস্তায় যারা দাঁড়িয়ে আছে নজওয়ান, ভিতর দিয়ে এসো বাবা, ভালো লাগছে না। এদিকে দাঁড়িয়ে আছেন কেন, বা মাসা ছেলেরা দাঁড়িয়ে আছো কেন, বেটা বসো, এ তো 1 ঘন্টার ব্যাপার, বা বসো শোনা, এখানে দাঁড়িয়ে আছো খারাপ লাগছে। এই দেখো মুরব্বী মানুষ, তেনারা কত সুন্দর করে বসে আছে, তোমরা ছেলে মানুষ বাবা বসো। আজ তোমাদের কথাই বলবো, কাউকে যখন পাইনি, এসো এসো এইখানে এসো বসো। ওই বাবা নওজওয়ান, যারা বুকে ব্যাচ লাগিয়ে আছো, ভলেন্টিয়ার, তারা এই ঝামেলাগুলো সামাল দাও বেটা। তোমাদের জায়গার মজলিসের জলসার জায়গাটা পরিপূর্ণ হোক, তবেই তো ভালো লাগবে। বক্তা শ্রোতা ও আপসের মধ্যে সম্পর্ক তৈরি হবে, তবেই তো সুন্দর পরিবেশ তৈরি হবে, ভালো লাগবে দিনী পরিবেশ। আজকে আমি আপনি কি বুঝাবো যে আমরা জালসা করি, আমরা জালসায় গ্রামে পাড়াতে জলসা দিই, ওলামায়ে দ্বীনগণ আসেন, বড় বড় মুহাদ্দিসগণ আসেন, শায়েখগণ আসেন, ওলি মানুষগণ আসেন, কিন্তু তাদের সামনে লোক থাকে না। অন্যান্য লোকেরা কি বলবে আমাদেরকে? এসো নওজওয়ান এসো, এই রাস্তায় যারা উকি মারছো এসো, এখানে এসো, এখানে এসে বসো বাবা, বসুন। হজরত মৌলানা সাহেব আসুন, বসুন। আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে কবুল করুন। একবার খুব মোহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে জালসায় যারা এসেছেন, ঘুরছেন, আল্লাহ তেনাদেরকে সহি বুঝ দান করুন। একবার বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান ওয়া জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له ولا مثال له لا ند له ولا نظير له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا. وقال الله تبارك وتعالى أيضا: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. صدق الله العظيم. وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وعلى آله وسلم: من حب لله في الدنيا وحبني به يعفى الله تبارك وتعالى إلى يوم الفصل، أو كما قال صلى الله تعالى عليه وعلى آله وسلم. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم: الموت تحفة المؤمن، أو كما قال صلى الله عليه وعلى آله وسلم. একবার দরুদ শরীফ পড়ি, দরুদ ইব্রাহিমি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। প্রশংসা, গণগান, গণকীর্তন, ত্যাগ ও তিতিক্ষা, স্তব, স্তুতি ও বন্দনা, পূজনা, সাধনা, ধ্যান ও ধারণা, কামনা ও বাসনা নিবেদিত হোক মহান সত্তার জন্যেই, যিনি আদি, যিনি অন্ত, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি চিরন্তন, যিনি চিরঞ্জীবী, যিনি গরিয়ান, যিনি মহিয়ান, যিনি বিরাজিত জলে স্থলে অনুতে পরমাণুতে, যার পূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কৃতজ্ঞতার স্বীকারোক্তিতে, তার শুকরিয়া আদায়ের স্বার্থে একবার খুব মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শতকোটি প্রশংসা নিবেদনের পরিপ্রেক্ষিতে হাজার হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব নন্দিত, বিশ্ব বরান্য, স্বনাম ধন্য মা আমিনার নয়নের তারা, মা হালিমার হৃদয় সম, মা খাদিজার প্রিয়তম, জনাবে সরওয়ার কায়নাত, শাফিউল মুজনবিন, সৈয়দুল কাউনাইন, রাহাতুল লিল আশিকিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকের সভার শ্রদ্ধেয় মাননীয় নির্বাচিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, তলাবায়ে আজিজ, হুফাজে কেরাম, আজকের সভার বিশেষ অতিথিগণ, আগত বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বৈকনিষ্ঠ, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, দল, মত নির্বিশেষে এসেছি, আসছি, আসব, প্রত্যেকের প্রতি শ্রদ্ধার্ঘ্য অভিনন্দন, অভিবাদন। পর্দা নশীনা শ্রদ্ধেয়া মাননীয়া মা ও বোনেরা, আপনাদের জন্য আমার আন্তরিক অকৃত্রিম ভালোবাসা, কচি কাচাদের জন্য যথা স্নেহাশেষ ও শোভাশেষ। মুআজ্জাজ সামিঈন কেরাম, আলহামদুলিল্লাহ, আপনাদের মতো গুণীজনকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন, তাই আজকে সুন্দর দিনে, সুন্দর জায়গায়, সুন্দর দিনী আলোচনায় আল্লাহ পাক বসেই নিয়েছেন। আজকের বিভিন্ন জায়গায় ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরে বিভিন্ন প্রান্তরে পাশ্চাত্য সভ্যতাকে আপন করে নিয়ে বৎসরের শেষ দিন উদযাপন করে আবার শুভ নববর্ষের দিকে মানুষ লালায়িত হয়ে নানা উপকর্মে উপকর্মিত, গান বাজনা বিভিন্ন রকমের জিনিসে তারা লিপ্ত হয়েছে। আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন, তা একটি দিনী মজলিসে বসিয়ে আলহামদুলিল্লাহ দিনী চেতনা চৈতন্যমূলক কিছু আলোচনা আল্লাহ পাক আপনাকে আমাকে বলার এবং শোনার তৌফিক দিলেন। সেই আল্লাহর আরেকবার শুকর করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমি ভূমিকা হিসাবে কোরআন শরীফের ৭৭ নম্বর 77 একটি সূরা, যেটা 29 নম্বর পারার শেষ সূরা, সূরায়ে মুরসালাত ভূমিকা রেখেছি। বিশ্ব রসুলের অমীয় মুখমিশ্রিত বাণী, দুটি সহিহ হাদিস, একটি সহিহ মুসলিম শরীফ থেকে নির্বাচিত, একটি আবু দাউদ শরীফ থেকে নির্বাচিত, দুটি হাদিস, দুটি অমীয় মুখমিশ্রিত বাণী রসুলের পাঠ করেছি। গুটি কয়েক কথা, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দোস্ত আজিজও, তার আগে আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা হিসাবের জিনিস শোনাবো। যারা আমরা শুভ নববর্ষ নিয়ে আমরা লাফালাফি করি, যারা আমরা নতুন বৎসরের নতুন আগমনের তাকে ওয়েলকাম সুস্বাগতমের জন্য নানাবিধি অন্যায়রূপী কার্যকর্মে লিপ্ত হয়, তাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কোরআনের একটা উক্তি শোনাবো আজ। আমি আপনি মনে করি কোরআন শুধু বলেছে নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, দান করো, হজ করো, মা বাপকে মানো, আর কিছু বলেনি। না, আমরা পড়তে শিখিনি, জানতে শিখিনি। আজকে দেখুন তো, খুব গুরুত্বপূর্ণ একটা লতিফা জিনিস আপনাকে শোনাই। আপনি কোনোদিন এটা ভাবেননি, যারা